অনেকদিন আগের কথা। হরিহর বাবু তার স্ত্রী রুক্মিণী দেবীর সাথে বাস করতেন। তারা অত্যন্ত গরিব ছিলেন। পেশায় হরিহর বাবু ছিলেন এক ব্রাহ্মণ। তাই যজমান বাড়ি থেকে যেটুকু পান তা দিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু মাসখানেক হয়েছে হরিহর বাবু কোথাও কোনো যজমান বাড়ির কাজের ডাক পাননি। হে ভগবান, এভাবে আর সংসার চালানো যাচ্ছে না। বয়স হয়েছে, দূরের গ্রামে পুজো করতেও যেতে পারি না। কি যে করি? তাহলে এখন কি করা যায়? আর কি করবে, ভাবছি শেষ বয়সটায় পথে পথে ভিক্ষা করব। এতে যেটুকু চাল পাবো তা দিয়ে সংসার চালাবো। না না, এমন কথা বলবে না। তোমাকে ভিক্ষা করতে হবে না। আমি বরং লোকের বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজবো, সেও ভালো। কিন্তু তোমাকে ভিক্ষা করতে যেতে দিতে পারবো না। না গিন্নি, সেটা হয় না। আমি বেঁচে থাকতে থাকতে তুমি শেষে কিনা পরের বাড়িতে গিয়ে বাসন মাজবে। লোক দেখলে কি বলবে? সে তুমি যাই বলো না কেন, ভিক্ষা করে খাওয়ার থেকে অপরের বাড়ি গিয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তুমি যাও তো, এখন স্নানটা সেরে আসো। ঘরে কিছু চাল আছে, ওটা দিয়ে ভাত দুটো রান্না করে রাখছি। দুঃখে কষ্টে হরিহর বাবু একটি নদীর পাড়ে বসে কান্না করতে থাকে। হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন। আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। আমাকে পথ দেখান। হরিহর বাবুর কান্না শুনে নদী থেকে জলদেবতা বের হয়ে আসেন। হে বৎস, তোমার কি হয়েছে? তুমি আমার নদীর পাড়ে বসে কেন কান্না করছো? আমার প্রণাম নিবেন জলদেবতা। তাছাড়া আমি আর কি করব? আমি বড্ড অসহায়। এই বৃদ্ধ বয়সে আর কোথায় বা যাব? আমার সংসার চালানো যে বড্ড কঠিন হয়ে পড়েছে। আমি জানি তোমার কষ্টের কথা, তাই তো তোমাকে সাহায্য করার জন্য এসেছি। এই প্রদীপটা সঙ্গে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্রদীপ দিয়ে কি হবে? এ প্রদীপ কোনো সাধারণ প্রদীপ না। এই প্রদীপের মধ্যে এক দৈত্য আছে। তাকে তুমি যাই বলবে সে তোমার সব কাজ করে দেবে। যা চাইবো তাই পাবো। হ্যাঁ, তুমি যা চাইবে তাই পাবে। এমনকি কারু জীবন ভিক্ষা চাইলে তাও পাবে। তবে হ্যাঁ, এই প্রদীপের কাছে তুমি তোমার 3টে ইচ্ছে পূরণ করার কথা জানাতে পারবে, তার বেশি কিন্তু না। তোমার 3টা ইচ্ছা পূরণ করার পর এই প্রদীপ আর কোনো কাজে লাগবে না তোমার। ইন্নি, কোথায় গেলে? ও, তুমি এসে গেছো? একটু দাঁড়াও, ভাতটা বেড়ে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তুমি দেখো আমি কি নিয়ে এসেছি। কি এমন এনেছো যা না দেখালে তোমার আর তস হইছে না? এই দেখো, এটা একটা জাদুর প্রদীপ। এই প্রদীপের মধ্যে একটি দৈত্য আছে, আর তাকে তুমি যাই বলবে সে তোমার সব কাজ করে দেবে। এ কি বলো গো? তার মানে এটা একটা আশ্চর্য প্রদীপ। কিন্তু তুমি এই প্রদীপ আবার কোথায় পেলে?
এলে? আমি মন খারাপ করে নদীর পাড়ে বসেছিলাম, তখনই জল থেকে জলদেবতা নির্গত হন আর আমাকে এই প্রদীপটি দেন। ও মা, তাই? তাহলে তো একবার পরীক্ষা করে দেখতে হবে এটাতে কেমন কাজ হয়। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি চাইবো সেটাই তো বুঝতে পারছি না। অনেক দিন হয়ে গেল আমরা দুমুঠো ভালোভাবে খাওয়ার পাইনি, তুমি বরং কিছু খাওয়ার চাও। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে। প্রদীপের দৈত্য, প্রদীপের দৈত্য। আদেশ করুন প্রভু, আমি আপনার কেমন সাহায্য করতে পারি? আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও। প্রদীপের দৈত্য তার জাদুর সাহায্যে বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে এনে দেয়। ও মা গো, কত খাবার! এত খাবার তো একসাথে আগে কোনো দিন দেখিনি। ঠিক বলেছ, কত খাবার! চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। এত খাবার আমরা কি একা একা খেতে পারবো? তাছাড়া নষ্ট হবে তো। তুমি বরং একটা কাজ করো, কিছু খাবার নিয়ে গিয়ে গ্রামের না খেতে পাওয়া মানুষদের দিয়ে এসো, তারা একটু হলেও তো খেয়ে জীবন বাঁচাতে পারবে। তুমি ঠিক কথাই বলেছ গিন্নি। জানো তো গিন্নি, আমাদের নিজের জন্য তো আমরা বেশ কিছু চাইলাম, কিন্তু আমি চাই গ্রামের মানুষদের জন্য কিছু একটা করে দিতে। সেটা তুমি ঠিকই বলেছ, আমরা একটা কাজ করতে পারি। গ্রামের সব থেকে বড় সমস্যা হলো জলের সমস্যা। তুমি যদি প্রদীপের দৈত্যের কাছে প্রার্থনা করে একটা কুয়োর ব্যবস্থা করে দিতে পারো, তাতে সাধারণ মানুষের মঙ্গল হবে। একদমই ঠিক কথা বলেছ গিন্নি, এতে গ্রামের জলের সমস্যা আর থাকবে না। আমি এক্ষুনি প্রদীপের দৈত্যকে আহ্বান করছি আর তাকে এই আদেশ দিচ্ছি যে গ্রামের মধ্যে একটি কুয়ো করে দিতে। প্রদীপের দৈত্য, প্রদীপের দৈত্য। আদেশ করুন প্রভু, আমরা চাই গ্রামের মানুষদের জন্য একটি কুয়ো বানিয়ে দিতে, এতে গ্রামের মানুষদের আর দূর থেকে জল আনতে হবে না, এতে তাদের সমস্যার সমাধান হবে। সত্যি আপনার মতো প্রভু আমি কোথাও পাইনি। এর আগে আমি অনেকের কাছে গেছি, সবাই নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে, কিন্তু আপনি সর্বসাধারণের কথা মাথায় রেখে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। প্রদীপের দৈত্য গ্রামের মধ্যে একটি কুয়ো বানিয়ে দেয়, এতে গ্রামের মানুষ অত্যন্ত আনন্দিত হয় এবং হরিহর বাবুর নাম করতে থাকে। সত্যি হরিহর দা, আপনি আমাদের ভগবান। প্রথমে খাবার দিয়ে সাহায্য করলেন, তারপর আবার আমাদের জন্য কুয়োর ব্যবস্থা করে দিলেন। আরে আরে না না, এতে আমার কোনো ভূমিকা নেই, সবই তো সেই জলদেবতার দান। প্রভু, এখন আপনি আপনার তৃতীয় ইচ্ছা প্রার্থনা করুন এবং আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করুন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি কেউ তোমাকে তোমার শেষ ইচ্ছা জানতে চায়, তবে তুমি কি চাইতে? এটা একটা প্রশ্ন হলো নাকি? আমাকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে আমি প্রথমেই বলতে চাই এই প্রদীপ থেকে আমি আমার মুক্তি চাইতাম, কারণ এখানে আমার দম বন্ধ হয়ে থাকে।
তাড়াতাড়ি করে আপনি আপনার তৃতীয় ইচ্ছা প্রার্থনা করুন প্রভু, আমাকে আমার দায়িত্ব থেকে মুক্ত করুন। আচ্ছা ঠিক আছে প্রদীপের দৈত্য, তবে আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করো। আমার শেষ ইচ্ছা হলো তুমি এই প্রদীপ থেকে মুক্ত হয়ে যাও। যথাজ্ঞা প্রভু। কিন্তু কি বললেন আপনি? হ্যাঁ, আমি তোমার মুক্তি চাই, এটাই আমার শেষ ইচ্ছা। তখনই সেই প্রদীপের দৈত্য একটি রাজকুমারে পরিণত হন। কি আপনি? কি আপনার পরিচয় তাহলে এতদিন? হ্যাঁ, আমি একজন রাজপুত্র। একবার আমি শিকার করার জন্য এক গভীর জঙ্গলে যাই, কিন্তু সেই জঙ্গলে এক সন্ন্যাসী গভীর ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন। আমার ঘোড়ার শব্দে সন্ন্যাসীর ধ্যান ভেঙে যায়। তখন তিনি ক্ষুব্ধ হয়ে এই প্রদীপের মধ্যে আমাকে বন্দি করেন আর আমাকে প্রদীপ থেকে মুক্ত হওয়ার উপায় বলে দেন। সবার ইচ্ছা পূরণ করবে, কিন্তু তুমি নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারবে না। যদি কেউ খুব সহজ সরল মনের মানুষ তোমাকে মুক্ত করতে চায়, তবেই তুমি এই প্রদীপ থেকে মুক্ত হতে পারবে, তাছাড়া নয়। তারপর বহুকাল কেটে যায়, সবশেষে আপনি আমাকে এখান থেকে মুক্ত করেছেন।